আমি কিনেছি 40 টাকা দিয়ে এই কেজি। আমি বেগুন 20 টাকা কেজি কিনছি। আমি ওই যে উনি কিনছে 20, আমি কিনেছি 40। সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলি না। আপনি কিনেছেন 120, উনি বলছেন আপনি মিথ্যা কথা বলেছেন। আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে সরকারি ভাবমূর্তি নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। কারণটা হচ্ছে যে বাস্তবে যেটি বিক্রি হচ্ছে সেই বাজারটা সবাই জানতে পারে না। সাংবাদিকরা এখন এই ভাইরাও একটু সমস্যা আছে, ইনারা চান ইনাদের প্রচারটা হোক। যখন লিখবে যে বেগুন 150 টাকা কেজি, সবাই বলবে 150 টাকা, হইহুল্লোড় হয়ে যাবে। ওনারা চান যে ওনাদের চ্যানেলগুলোতে হইহুল্লোড় হয়ে যাক। আপনার ভিতর সমস্যা আছে, আপনি কি বুঝতে পেরেছেন? কেউ আপনার কথা বিশ্বাস করছে না। বেগুন বেশি দামে কিনেছেন, এটি ভুল না। আপনি মিথ্যা তথ্য দিয়ে আমাদের মিসগাইড করছেন, এটি আপনি ভুল করেছেন, এটি অপরাধ হচ্ছে। কারণ আপনি কিনেছেন তার প্রমাণ আপনার কাছে নেই। যে মূল্যে কিনেছেন সেটি অযৌক্তিক সবার কাছে মনে হচ্ছে, আমার একাই কাছে না। এটা আছে কিনা 70 টাকা, এটা 80 টাকা বেচতেছে। আচ্ছা শুনেন, বিক্রি করতে দিছে ভাই, গতকাল কিনেছেন 120 টাকা। কোথা থেকে কিনেছেন? কারণ বলছে স্যার 600 টাকা বলা কিনা ছিল গতকাল। এটা কি বিশ্বাস করবে? আমরাও কিনলাম 80 টাকা করে। এই যে নেন, আজকে আমি 80 টাকা বেচতেছি, গতকাল কি কিনছি 80 টাকা। এটা যৌক্তিক। বেগুন অনেক আইটেম আছে। এই বেগুন কিনেছেন আপনি 120 টাকা। এটা খুচরাও আজ পর্যন্ত 120 টাকা কেউ চায়নি। আর আপনি পাইকারি বনানী গুলশানে আমরা গতকাল ঘুরেছি, সেখানে এই অনেক ভালো স্পেশাল টাইপের বেগুন। এই বেগুনটা আমার খুব চোখে খুব কম দেখেছি, এরকম চমৎকার। 100 টাকা বিক্রি করেছেন, উনি বলেন 90 টাকা দিয়ে কিনেছি। যদিও শোনেন, সেটাও আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি, কারণ তারও ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো না থাকলে বাড়িয়ে কথা বলে সবাই। তো আপনি তো মিসগাইড করতেছেন আমাদের। এটা আমি বেগুন এই রমজানে বিক্রি করি নাই। গতকালকে বেগুন আনছে আমার যে আরতে ঘাট মাল কেনাকাটা। এই বেগুন আমি 40 টাকা কেজি কিনেছি। ঠিক আছে স্যার, আমি কিনেছি 40 টাকা। মার্কেটিং এ যে যায় সে 120 টাকা আনছে, তার সাথে চিল্লাচিল্লি করছে এটা কেন 120 টাকা দিয়ে আনছেন, কয় টাকা বিক্রি করবো এটা? কোন দোকান থেকে কিনেছেন আপনি? কোথায়? কারণ বাজার থেকে আনছে স্যার। কারণ বাজার থেকে। আমি লসে বিক্রি করছি এটা। কারণ বাজার প্রতিদিন অভিযান হয়, প্রতিদিন মনিটরিং হয়, এই দাম আমরা দেখি কোথাও দেখি নাই। আমাদের অফিসও কারণ বাজার। আমি এই যে রমজান মাসে গতকালকে শুধু বেগুন আনছি, আর এর মধ্যে বেগুন আনি নেই। দেখুন গতকাল কিনেছেন 120 টাকা দিচ্ছে আমার কাছে। আমার বাজার প্রতিদিনই দেখলাম। আজকে বিক্রি করতেছেন কত? আজকে স্যার এটা আনি নাই, ওই যে ওটা আনছি 70 টাকা আনছি। 70 টাকা। কথাটা যৌক্তিক। এই যে নেন, কেউ বিশ্বাস করবে না আপনার কথা। ঠিক আছে, এটা যে আমার যে মার্কেটিং এ যায়, আমিও তার কথা বিশ্বাস করি না যে 120 টাকা দিয়ে আনছি স্যার। এটা নিয়ে ঝগড়া হয়েছে, এত দাম দিয়ে বেগুন কেন আনে? তাহলে মেমো দেখেন না কেন? এই যে নেন, এতদিন ধরে বলতেছে, আর কত বলবে? সমস্ত ইউটিউবে কথা বলবেন। আমার মনে হয় আর কত মিথ্যা কথা বলবেন বলেন? আর কত মিথ্যা কথা বলবেন? এই মাসে প্র্যাকটিস শুরু করেন সত্য বলার। এটা তো ট্রেনিং এর মাস। বাইরে কান্ট্রি স্যার রমজান মাসে অর্ধেক ছাড় দিয়ে যায়। এই যে দেখেন কি বলবেন? আমি একটু বলতে পারি, কথা বলতে পারি? বলেন। বলবেন না, কথা বলবেন না, কাছে আসেন। আপনি কি বাইরে ছিলেন নাকি? জি আমি বাইরে কোন ছিলাম। দেশে ছিলেন? আমি ওমানে ছিলাম দীর্ঘ কত বছর? 8 বছর। 8 বছর ছিলেন। এখন বলেন। সৌদি আরব যেতেছি, ওই দেশের সরকারে যদি আপনার 1 টাকা বাড়াইলো, এটা পার্লামেন্ট থেকে অনুমতি নিয়ে তারপর বাড়াইতে হবে। আর আমাদের সেগুলো আপনি আমাদের বাংলাদেশে ঠিক কথা বলেন না, বাস্তব কথা বলেন না। বাস্তব কথা, রমজানে কি দাম বাড়ায়? আপনার অর্ধেক ডিফারেন্স, অর্ধেক ছাড় দিয়ে দেয়। এই যে এই কথা আসলে রমজান মাসে অর্ধেক শুধু রোজা রাখার জন্য, আর এই ইবাদতের মাস এটা রমজান মাস, আমাদের ছাড় দিয়ে দেয়। ছাড় দিয়ে দেয় অর্ধেক, কম দামে বিক্রি হ্যাঁ। করে। 2টা তেল নিলে আপনার 1টা তেল ফ্রি দিয়ে দেয়। আর আমাদের দেশে উনি কি করলেন দেখেন, আমি কিনেছি 40 টাকা দিয়ে এই কেজি। আমি বেগুন 20 টাকা কেজি কিনছি। আমি ওই যে উনি কিনছে 20, আমি কিনেছি 40। সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলি না। আপনি কিনেছেন 120, উনি বলছেন আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি দাম জিজ্ঞেস করেন না, আমি এই কারণেই বলছি কালকে বেগুনটা কিনা বেশি ছিল। আপনি কিনেছেন? না, আমার যে মার্কেটিং করে, মার্কেটিং কি করে? ঘুমাইতে গেছে, সারা রাত মাল ঘুমাইতে গেছে। উনি বলেছেন 120। 120 টাকা আনছে থেকে আমি এটা নিয়ে ওর সাথে ঝগড়া করছি। আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আমার কাছে বিশ্বাস হয় না, কেন আচ্ছা। এটা অনেক দাম। হ্যাঁ, তাহলে 120 টাকা আমি তো বিক্রি করি নাই। তাহলে 100 এর জন্য আমি আনি নাই। 120 যদি কিনে থাকেন, বিক্রি করে নেবে আরো বেশি দামে, তা আপনারা তো দাম বাড়িয়ে দিচ্ছে। আমি লসে বিক্রি করতে গেছি। শোনেন, 70 টাকা স্যার। আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে সরকারি ভাবমূর্তি নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। কারণটা হচ্ছে যে বাস্তবে যেটি বিক্রি হচ্ছে সেই বাজারটা সবাই জানতে পারে না। সাংবাদিকরা এখন এই ভাইরাও একটু সমস্যা আছে, ইনারা চান ইনাদের প্রচারটা হোক। যখন লিখবে যে বেগুন 150 টাকা কেজি, সবাই বলবে 150 টাকা, হইহুল্লোড় হয়ে যাবে। ওনারা চান যে ওনাদের চ্যানেলগুলোতে হইহুল্লোড় হয়ে যাক, অঘটন ঘটুক। ঘটনা কোনো বিষয় না ওদের কাছে, অঘটনটাই হচ্ছে ওদের কাছে আসল বিষয়। সাংবাদিক চাই নিউজ। আমাদের বাংলাদেশও রমজান মাস হলে দ্বিগুণ করে দেয়, আর অন্য দেশে রমজান মাস হলে অর্ধেক করে দেয়। এটাকে টপিক করে দেখা যাচ্ছে যে বেগুন এত টাকা কেজি, কমায় দেয়। কিনেছেন 120 টাকা কেজি। বিক্রি করতে পারি না। ক্রয়ের ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো ক্যাশ মেমো নাই। 120 টাকার বেগুন, এটা আনবিলিভেবল।
এই বেগুনের দাম সেগুলো না, এখন সব বেগুন হয়ে গেছে। বেগুন বেচতে পারি। রয়ে যাবে তো, আপনার বেগুন তো কেউ কেনার কথা না। সেগুলো বিক্রি হয়ে গেছে, অল্প কিছু আছে। এই যে নেন, কাছে আসেন আপনি। উনি বলতেছেন 120 টাকা দিয়ে কিনেছে। একেবারে অযৌক্তিক, এটা 120 টাকা আমি কোনোভাবে বলে হতেই দিচ্ছি, পারে না। স্যার ওইটা আবার 70 টাকা কিলো। বেগুন তো 2-3 আইটেম আছে আমার কাছে। তাহলে মনে করেন অর্ধেক কম। এটা এটার দাম আরো কিনা কম। বেচা টাকা কি করবো বলেন? আপনি তাও মিথ্যা এটা বলছেন। 120 টাকা না, কি না, মানে বিক্রি করে সেটা দিয়ে সঠিক। কাঁচা মাল আরো বিক্রি হয় না আরো। আপনারা তো ওদিকে প্রফেশন চালান। আমাদের একদম জানি বিক্রি করেন। হয়তো আপনারা যখন যান তখন হয়তো ওরা একদম বিক্রি করতে পারে। কথা বলেন, আমাদের টিম ছদ্মবেশেও থাকে, সিভিল ড্রেসে থাকে। আপনার ভিতর সমস্যা আছে, আপনি কি বুঝতে পেরেছেন? কেউ আপনার কথা বিশ্বাস করছে না। লেবুর দামও বাড়িয়েছে, বেগুনের দামও বাড়িয়ে দিয়েছে, ইনি বাড়িয়ে দিয়েছে। টমেটো তো কম দাম, সেটার দাম আপনি বাড়িয়ে দিয়েছে। আমি 40 টাকা দিয়ে লেবু কিনেছি 4টা 40 গতকাল যাওয়ার সময়। বেশ ভালো রস আছে। আর এই কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। আপনার এই বাজারের নামে অভিযোগ যে আপনারা দাম বেশি আমার ড্রাইভার সাহেব আছে না, ওই ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করেন, উনি বলবেন। উনি সাক্ষী। ভোক্তাই তো অভিযোগ দিচ্ছে। 40 টাকা 4টি লেবু আমি কিনেছি গতকাল যাওয়ার সময়। একটা লেবুর দাম কত? 10 টাকা। আমাকে দেখে দিয়েছে, এটা অনেকে মনে করতে পারে না। আসলে উনি আমাকে চিনতেনি না। যে লোকের কাছে আমি কিনেছি উনি আমাকে চিনতেই পারেননি। উনি ওই দামে বিক্রি করতেছে। সবাই চিনলো, কিছু কিছু লোক তো চিনবে না, এটা স্বাভাবিক। জানেন, আপনি জানলেন, উনি আর কতদিন আসবে? আপনারা নিয়ন্ত্রণ, ওনাকে আর কত করবেন? আপনি হ্যাঁ। কিনবেন না, আমরাও খাবো না। না শুনেন, ওনার জন্য স্পষ্ট বার্তা আমাদের, আপনি যেখান থেকে যে পণ্য ক্রয় করবেন একদম পাকা ক্যাশ মেমো রাখবেন এবং আপনার কাছে রাখবেন না, যিনি এখানে থাকবেন ওনার কাছে থাকবে এবং এখানে মূল্য তালিকা ঝুলিয়ে দিবেন। আমাদের টিম যে কোনো দিন যে কোনো সময় আসবে, এসে দেখবো মূল্য তালিকা আছে কিনা এবং মূল্য তালিকা যৌক্তিক মূল্য লিখেছেন না অযৌক্তিক লিখেছেন, ওই ক্রয়ের ক্যাশ মেমো আমরা চেক করব। যদি অযৌক্তিক হয় আপনাকে আমরা জেলের ভিতর পাঠানোর জন্য যা যা করা লাগে সেই কাজটি করবো। শুধু আপনাকে না, এই এজিবি কলোনির সকল এই যে ব্যবসায়ীদের প্রতি একই মেসেজ। এখানকার ব্যবসায়ীদের নামে অনেক বদনাম, অনেক কমপ্লেন। 017 উনি এত দামে বিক্রি করে যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক আগে এই যে নষ্ট হয়ে যাচ্ছে। গত 2 দিন আগে। হ্যাঁ, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো বিক্রি হবে না। এত দাম চলে কে কিনবে? আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? ভুল হয়েছে কিনা আপনার? আপনার কি ভুল করেছেন? ভুল স্যার, ওই যেমন কিনা বেশি। ভুল করেছেন কিনা? এটাই আমার ভুল। কেন ভুল? বেশি কিনছি? না 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 না। আপনার বেশি দিয়ে কিনতে আপনার নাম কি? রাজু। রাজন, আপনি অন্য লাইনে চলে গেলেন। আপনি ভুল করেছেন কিনা হ্যাঁ না বলেন। হ্যাঁ, ভুল করছি। এখন বলেন কি ভুল করেছেন আপনি? বেগুন বেশি দামে কিনা বা বেশি দামে কিনেছেন, এটি ভুল না। আপনি মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে মিসগাইড করছেন, এটি আপনি ভুল করেছেন, এটি অপরাধ হচ্ছে। কারণ আপনি কিনেছেন তার প্রমাণ আপনার কাছে নেই। যে মূল্যে কিনেছেন সেটি অযৌক্তিক সবার কাছে মনে হচ্ছে, আমার একাই কাছে না। আপনার মূল্য তালিকা নেই, আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই, আপনি পচা জিনিস বিক্রি করছেন, অত্যধিক বেশি দামে বিক্রি করার চেষ্টা করতেছেন, এগুলো আপনার অপরাধ। আপনার কি অপরাধ আপনি বুঝতে পারেননি এখনো? বুঝতে পারছি স্যার। সব স্যার বিক্রি না করতে বললে নষ্ট হয়ে যায়, এই জন্য আমাকে বিক্রি হওয়ার কথা না তো। 1 টাকা দামের, মনে করেন 20 টাকা দামের এই টমেটো আপনি যদি 30 টাকা দাম চান, স্বাভাবিকভাবে ক্রেতার বলবে ওই যে পাশের দোকানে 20 টাকা বিক্রি হচ্ছে, এখানে কেন নিবে? আপনার তো পচে যাবে, তো অনেক পচে গেছে, আরো পচবে। এই যে অনেক পচা আমি ফেলে দিলাম, আরো আছে, এগুলো কেউ কিনবেন না। আপনার 60 টাকা দামের বেগুন আপনি 120 টাকা দাম কিনেছেন বলতেছেন, প্রমাণ নাই, ক্যাশ মেমো নেই, কেউ কিন্তু আপনার কাছে। 140। লসে বিক্রি করতেছে, হয়তো আমার লসে বিক্রি মার্কেটিং করে সে বেশি দাম দিয়ে নিয়ে আসছে স্যার। এই জন্য স্যার আমার মার্কেটিং বাজারে করে ছাড়া তো আমি বেচতে পারবো না। বাজারে তো 100 টাকা 120 টাকা গতকালকে চলছে। সেটি ওই দিন গন চলে গিয়েছে। আজকে বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা সর্বোচ্চ। সবচেয়ে বেস্ট যেটি সেটাই। আপনাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলক ভাবে, যে নির্দেশনা দেওয়া হলো সেগুলো এখন থেকে বাস্তবায়ন করে।